ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যাডরান থেকে কিভাবে আমি প্রতারিত হয়েছি। চলুন বন্ধুরা, দেরি না করে এখনই শুরু করি। এবার স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। সর্বপ্রথমে গুগল ক্রোম এই ব্রাউজারটি ওপেন করে নিব। গুগল ক্রোম ওপেন করার পর সার্চ বক্সে আপনারা সার্চ করবেন অ্যাডরান 24, এখানে এরকম লিখে সার্চ করবেন। আমি সার্চ করলাম। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা হয়তো অ্যাডরান এই ওয়েবসাইটে ডিপোজিট করেছেন, হয়তো আপনারা আমার মতো অনেকে ধরাও খেয়েছেন। ডিয়ার ফ্রেন্ডস, দেখুন এখানে লেখা আছে ওয়েলকাম টু adran.com। এখানে লসের কোনো সিস্টেম নেই, 100% ইনকাম হবেই। শুধুমাত্র অ্যাড দেখার মাধ্যমে ইনকাম করতে পারেন 500 টাকা ডিপোজিট করে। মানে এখানে কথা হয়েছে কোনো লসের কোনো সিস্টেমই নেই। আসুন এবার সেই বিষয়টি দেখব যে আসলেই কি লসের কোনো সিস্টেম নাই নাকি। অ্যাডরান এই ওয়েবসাইটে ক্লিক করব। যাদের এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট নাই, খুব সহজে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করে ফেলা যায়। অ্যাডরান ওয়েবসাইটে আসার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে দেখুন, আপনারা এখানে তীরের মতো দেখবেন, এখানে ক্লিক করে ইমেল পাসওয়ার্ড এখানে লগ ইন করে নেবেন। অ্যাকাউন্ট তৈরি করা আছে, আমি লগ ইন করে নেব। আর জাস্ট আপনাদেরকে আমি তাদের প্রতারণার ফাঁদ দেখিয়ে দেবো, আর কিছুই না। এখানে দেখুন, আপনারা যদি প্রোফাইলে ক্লিক করেন, নিচের কোণায় আসলে দেখবেন প্রোফাইলে ক্লিক করবেন। দেখুন এখানে আমার ব্যালেন্স শূন্য। আপনারা একটু নিচে চলে যাবেন। এখানে দেখুন লেখা আছে ডিপোজিট হিস্টোরি, এখানে ক্লিক করব। 1 সপ্তাহ আগে আমি তাদেরকে 500 টাকা সেন্ড করেছি। দেখুন এখানে লেখা আছে 1 উইক অ্যাগো। তাদেরকে আমি সেন্ড করেছি, এখনো পেন্ডিং আছে। 2 সপ্তাহ আগে তাদেরকে আমি টাকা সেন্ড করেছি, এটাও পেন্ডিং আছে। দেখুন আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে নিচ্ছি। দেখুন আমার উদ্দেশ্য ছিল তারা যাতে আমার টাকাটা ফেরত দেয় এবং তাদের সাইটে যাতে কাজ করতে পারে, সেই উদ্দেশ্য ছিল। দেখুন 2 উইক আগে এই 500 টাকা পেন্ডিং। দেখুন এই যে এখানে সবকটা লেনদেন এখন পেন্ডিং অবস্থায় আছে। আপনারা হয়তো ভাবতে পারেন তাদেরকে আমি বিকাশে টাকা দিচ্ছি কিনা। আসুন সেই বিষয়টা পরে দেখাচ্ছি। এবার দেখুন তাদের সাথে যদি যোগাযোগ করতে যাই, এই যে কন্টাক্ট অপশনে ক্লিক করব। নিউ টিকিট, এখানে এই একটি অপশন দেখতে পাচ্ছি, আর কোনো অপশন দেখতে পাচ্ছি না। এখানে নিউ টিকিট, এখানে ক্লিক করব। ডিয়ার ফ্রেন্ডস, আরেকটি কথা বলে নেই, আমার মতো যারা টাকা দিয়ে ধরা খেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন কে কে ধরা খেয়েছেন টাকা দিয়ে। এখানে দেখুন নেম দেওয়া যাচ্ছে না, মেল অ্যাড্রেস দেওয়া যাচ্ছে না, সাবজেক্ট। যাই হোক আমি সাবজেক্ট দিয়ে দিলাম। টাকা জমা দিছি কিন্তু ডিপোজিট হচ্ছে না, এটা লিখে দিলাম সাবজেক্টে। এবার এখানে দেখুন পিরিয়ডটি হাই থাকবে। জাস্ট এখানে যদি আপনাদের হাই না থাকে, আপনারা হাই সিলেক্ট করে দিবেন, মানে তাড়াতাড়ি এটা যাতে শো করে। এখানেও আমি এই কথাটি লিখে দেই জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। জাস্ট এখানেও আমি এই কথাটি লিখে দিলাম, টাকা জমা দিছি ফেরত আসে না। জাস্ট কিভাবে কন্ট্যাক্ট করবেন সেটা আর কি দেখে দেওয়ার চেষ্টা করতেছি। চুজ ফাইল পিকচার অ্যাড করতে হবে, যে আমি টাকাটা জমা দিছি সেটা একটা রসিদ দিতে হবে তাদেরকে। ম্যাক্সিমাম আপলোড সাইজ 512 MB, মানে কি ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ 512 MB পর্যন্ত আপলোড করতে পারবেন। এবার আমি চলে যাব বিকাশে চলে আসব। পাসওয়ার্ড দিয়ে বিকাশ লগ ইন করে নিব। দেখুন এই যে বিকাশ হোম পেজ, এই যে দেখুন ইনবক্সে ক্লিক করব। লেনদেন সমূহতে ক্লিক করব। আমি যে তাদেরকে টাকা দিয়েছি, 500 টাকা দিয়েছি, এই যে এই নাম্বারে ট্রানজাকশন আইডি কপি করলাম। জাস্ট একটা স্ক্রিনশট নেব। স্ক্রিনশট নিলাম। এবার আপনি স্পষ্ট সহকারে দেখে নিন, এই যে এই নাম্বারে আমি 500 টাকা সেন্ড মানি করেছি। অনেকবার চেষ্টা করেছি, আমি তাদের কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। যাই হোক, এবার আমি তাদের ওয়েবসাইটে চলে আসলাম। আমি যে তাদেরকে টাকাটা দিয়েছি এই ডকুমেন্টটা এখানে সাবমিট করে দিব। পিকচারটি সিলেক্ট করে দিলাম, সাবমিট অপশনে ক্লিক করি। এখানে দেখুন লেখা আছে কি ইউর ফেইল্ড রিকোয়েস্ট দেন টিকিট, মানে জাস্ট নট প্রেজেন্ট, মানে তাদের সাথে যোগাযোগ করার কোনো ওয়ে আমি খুঁজে পাচ্ছি না। যাই হোক আমি হোমে চলে যাব আবার। আসলে কিন্তু তারা আমার টাকা মেরে দিয়েছে। যাই হোক অ্যাবাউট অপশনে ক্লিক করলে দেখুন, এবার দেখুন হেল্পলাইনে যদি আমি ক্লিক করি, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম। দেখুন প্রথমে আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করি, ফাউন্ড দিস পেজ, এই পেজটা খুঁজে পাওয়া যায়নি। যাই হোক ব্যাগে চলে যাব। এটা যেহেতু খুঁজে পাওয়া যায়নি, হয়তো টেলিগ্রামে খুঁজে পাওয়া যেতে পারে। টেলিগ্রামে ক্লিক করি। এটা শুধু আমি এখন না, আমি আরো অনেক ট্রাই করেছি। জাস্ট আপনাদেরকে একটি টিউটোরিয়াল করে দেখাচ্ছি। পরিশেষে বোঝা গেল আমার এই ভিডিওর উদ্দেশ্য ছিল এই, আপনারা যাতে এইসব প্রতারণা থেকে হেফাজত থাকতে পারেন, এই কারণে আপনাদেরকে একটি টিউটোরিয়াল করে দেখালাম। ডিয়ার ফ্রেন্ডস, আমার এই ভিডিও দ্বারা যদি একটু হলেও হেল্প হয়, তাহলে অবশ্যই বেসিক মিলন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।